কিছুক্ষণ হামদোনাতের আসরে কিছুক্ষণ 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 হামদোনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদোনাথের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো দূরেও কাছে দেশে বিদেশে যারা আমাদেরকে দেখছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। ইনশাআল্লাহ ইশকে রাসূল আমাদের অন্তরে বৃদ্ধি পাবে। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ প্রেরণের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন। দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের চমৎকার একটি ফজিলত শুনলাম। আসুন আমরা নিয়ত করে নিই, আজ থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন, আপনাদের পছন্দের একজন ইব্রাহিম আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে ইব্রাহিম ভাইকে স্বাগতম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই আমরা হামদে বারি তাআলা শুনে থাকি, এখন থেকে আমরা কালামও শুনে আসছি। তো শুনবো একটি হামদে বারি তাআলা, এরপর একটি কালাম, এরপর আপনাদের কল, মেসেজ, কমেন্টের রিপ্লাই করব। চলুন শুরুতে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলি দুঃখ কারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, বলি দুঃখ কারে গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে, আমায় আপন করে নাও না মদনী মদিনে ওয়ালে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আগামী প্রজন্ম হবে যারা তারা
मदनी मदीने वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह या জিনো মনো বেরিয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম তো আলিম আলী তোমারি সত্তা পরিধি সবারিয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমারি চর্চা করে সকলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমারি চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির প্রতি ফুল ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মৌলা। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর হামদে বারি তাআলা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় আল্লাহর জিকির করার তৌফিক দান করুক। আসলে দর্শকবৃন্দ, জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়ে যায়, অন্তরের ময়লা দূর হয়ে যায়। আমরা
সবাই নিয়ত করে নিই ইনশাআল্লাহ সময়ে সময়ে আমরা জিকির করব। আর দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতেমায় জিকির হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনিও সাপ্তাহিক ইজতেমায় অনুষ্ঠান করুন, সেখানেও জিকির করার সৌভাগ্য অর্জন করতে পারবেন। দর্শকবৃন্দ, কল নেব, তার পূর্বে আমরা কালাম শুনব আজ। এরপর আপনাদের মেসেজ এবং কল এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা শুরুতেই একটি কালাম শ্রবণ করি। মাটি মদিনারে হলে উৎসর্গ তাতে আমি হতাম। মাটি মদিনারে হলে উৎসর্গ তাতে আমি হতাম। পথ প্রিয় মদিনারে হলে তারি ধুলি কণা আমি হতাম। হতো যদি হায় মন ধরে ডেকেছেন হাজিরাত। হতো যদি হায় মন ধরে ডেকেছেন হাজিরাত। সেথায় উপস্থিতি হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম। সেথায় উপস্থিতি হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম। মাটি মদিনারে হলে উৎসর্গ তাতে আমি হতাম। পথ প্রিয় মদিনারে হলে তারি ধুলি কণা আমি হতাম। আমার হৃদয়ের গতি যদি হতো ওই গুম্বজ। আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্বজ। ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম। ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম। মাটি মদিনারে হলে উৎসর্গ তাতে আমি হতাম। পথ প্রিয় মদিনারে হলে তারি ধুলি কণা আমি হতাম। দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম। দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম। দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম। বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম। বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম। মাটি মদিনার হলে উৎসর্গ তাতে আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম। বিরহে বেকুল হৃদয়কে আজো মানিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ ডাকুনা মদিনাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিরহে বেকুল হৃদয়কে আজো মানিয়ে রেখেছি। বিরহে বেকুল হৃদয়কে আজো মানিয়ে রেখেছি।
না হলে আমার মনকে কিভাবে আমি বোঝাতাম, তা না হলে আমার মনকে কিভাবে আমি বোঝাতাম। মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম, পথে প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম। দর্শকবৃন্দ, শুনলাম কালাম। কলগুলো আমরা অনুষ্ঠানে যুক্ত করব। জি, কল। স্কুল থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, শুনিয়ে দিলে খুশি হই। আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। হোসেন রাঙ্গামাটি থেকে। আমি একটা গজল শুনতে চাই। হাজরি রব্বি জাল্লাল্লাহ। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জুবাইর হাসান, জেলা ব্রাহ্মণবাড়িয়া। একটি গজল শুনতে চাই। আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। মোহাম্মদ আরজু বলতেছি, সৈয়দপুর নীলফামারী। মান্নি চ্যানেল দেখতেছিলাম, অনেক সুন্দর লাগতেছে। মান্নি চ্যানেলে একটা নাচ শুনতে চাই। নূর वाला आया है, नूर लेके आया है, सारे आलम मैंने देखो कैसा नूर छाया है। আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করব শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। ইহা নাই পয়সা নাই, কেন যাইতাম সোনার মদিনায়, কেন যাইতাম। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। অনেকেই আমাদেরকে কয়েকটি কালামের রিকোয়েস্ট করেছেন। চলুন আমরা শুনবো কালামগুলো। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله তব তরে মুস্তাফা ইসলাম পেল এই ধরা তব তরে মুস্তাফা যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ও মাঝে একটু দাঁড়াও সাথে লই যাও আমায় গরিবে আমি যাব কিরূপ তোমার প্রিয় রাজায় ও মাঝে একটু দাঁড়াও সাথে লই যাও আমায় গরিবে আমি যাব কিরূপ প্রিয় নবীর রাজায় হৃদয়
জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বুক পেটে যায় যখন দেখে কাফেলা যে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রোজায় বুক পেটে যায় যখন দেখে কাফেলা যে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রোজায় অশ্রু জলে বুকে বাসিয়ে যাব সোনার মদিনায় চিরতরে শুয়ে যাব সেথায় তোমারি কৃপায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে ঘর পাখির মতো মনে ঘর পাখির মতো উড়াল দিবালাই আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আয় যদি হইতাম আকাশ তারা চাই থাকতাম মদিনা মুনওয়ারা আয় যদি হইতাম আকাশ তারা চাই থাকতাম মদিনা মুনওয়ারা চাই থাকতাম মদিনা মুনওয়ারা চোখ পাকাই চাই থাকতাম চোখ পাকাই চাই থাকতাম চোখ না ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা আই থাকি যাইতাম গুরি গুরি মদিনা আই থাকি যাইতাম গুরি গুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম
সোনার মদিনা কেনে সৈতা মারিটিয়া নাই পয়সা নাই কেনে সৈতা সোনার মদিনা কেনে সৈতা। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আপনাদের রিকোয়েস্ট যা আমাদেরকে করেছিলেন সেই কালামগুলো। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাদের সঙ্গে আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেখা যাচ্ছে আমাদের সাথে আছেন আবু সালেক ভাই, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর আছেন জাভেদ হাসান ভাই, আমাদের সঙ্গে আছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। এরপর আমাদের সাথে আছেন ইমাম হোসাইন এর সৈনিক আইডি থেকে আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। এরপর আমাদের সাথে আছেন শামীম আহমদ নাফিজ ভাই, আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। এরপর মোহাম্মদ আরমান ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর আছেন আমাদের সঙ্গে আলাউদ্দিন ভাই, আমাদের সঙ্গে আছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবু সাইদ ভাই, আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। আলী আসগার আসিফ ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো দর্শকবৃন্দ, যেহেতু অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন এবং অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করছেন, কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পটুয়াখালী থেকে বলছি, যার প্রিয় নাম মুস্তাফা, হজ করার সৌভাগ্য তুমি দাও আমায় ইয়া রাসূলুল্লাহ। কালাম দুটি শুনতে চাই, দয়া করে শুনিয়ে দিবেন। আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করব আমরা শোনানোর জন্য। সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চাপাই নবাবগঞ্জ থেকে বলছি, মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। এই গজলটি শুনিয়ে দিন। আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। এরপর আমাদের সঙ্গে আছেন আবির হোসেন, শ্যামনগর থেকে আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, আমি একটি নাতে রাসূল শুনতে চাই। আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করছি। যেহেতু মেসেজে আমাদের কাছে রিকোয়েস্ট জানিয়েছেন, আমরা তাই দেরি করব না, চলে যাব ইব্রাহিম ভাইয়ের কাছে এবং শুনব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওনা হয়ে যেতাম আমি। হায় দুর্ভাগ্য আমায় যেতে দিল না মদিনায়। হায় দুর্ভাগ্য আমায় যেতে দিল না মদিনায়। আবার যদি আমি মদিনায় পৌঁছে যেতাম, আবার যদি আমি মদিনায় পৌঁছে যেতাম। আমার বেকুল মনটাও যে প্রশান্ত হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেকুল মনটাও যে প্রশান্ত হয়ে যেত। সুখবর
যদি আমি কোথাও থেকে পেয়ে যেতাম, আমায় ছেড়ে একা কাফেলা যায় মদিনাতে, আমায় ছেড়ে একা কাফেলা যায় মদিনায়, তাদের সাথে যদিও আমি চলে যেতাম, তাদের সাথে যদি আমিও চলে যেতে পারতাম, হাজি যাবার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওনা হয়ে যেতাম, মদিনার পথগুলোকে ফুলার কাঁটাগুলোকে, মদিনার পথগুলোকে ফুলার কাঁটাগুলোকে চুমু দিয়ে হয় যদি আন্দোলিত হয়ে যেতাম, হজে যাবার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওনা হয়ে যেতাম, যদি মোরে মদিনাতে এবছর ডেকে নিতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মোরে মদিনাতে এবছর ডেকে নিতে, তোমার খুবই দয়া হতো, আবার আমি এসে যেতাম, তোমার খুবই দয়া হতো, আবারও আমি এসে যেতাম, যে সময় মদিনাতে হাজিরি আমি হয়েছিলাম, যে সময় মদিনাতে হাজিরি আমি হয়েছিলাম, নবীর গলিতে তখন মোরে যদি দাফন হয়ে যেতাম, নবীর গলিতে তখন মোরে দাফন যদি হয়ে যেতাম, হজে যাবার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কালাম
আর শুনতে শুনতে যেন সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্টগুলো, কলগুলো অনুষ্ঠানে যুক্ত করার জন্য। আরও কিছু কল আমাদের মাঝে আছে, কিছু কল অনুষ্ঠানে নেব। জি, কল। আমি রাজশাহী থেকে বলছি, মহিমিনুল হোসেন। আমি একটি কালাম শুনতে চাই ইমরান ভাইয়ের কণ্ঠে। গুনাহের রোগ হতে কবে আমি পাবো শিফা? ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করব শোনানোর জন্য। জি, পরবর্তী কল। মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো অতি শীতল হাওয়া মদিনারে। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমি হবিগঞ্জ জেলা থেকে বলছিলাম। আমার নাম আবিদ রেজা খান মাহি। আমি একটি খবর শুনতে চাই, যে জানা শুনে আমি আসলে শুনুন। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমি বান্দারবান থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি একটি নাত রাসূল শুনতে চাই। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। গজল শুনতে চাই। গজলটি হইল সোনার মদিনা প্রাণের মদিনা। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করব শোনানোর জন্য। জি, পরবর্তী কল। সিলেট থেকে বলছিলাম, মোহাম্মদ আখলিস মিয়া। খাজা গরিবী নওয়াজের শানে শুনতে চাই। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। দর্শকবৃন্দ, যেহেতু সময় আমাদের মাঝে কম, সেজন্য সবার মেসেজ নেওয়া হয়ে ওঠে না, কিছু না কিছু থেকে যায়। তো চেষ্টা করব যেগুলো নিয়েছি এগুলো পূরণ করার জন্য। আমার কাছেও কেউ শুনতে চেয়েছেন, শোনানোর চেষ্টা করছি। গুনাহের হতে কবে আমি পাব শিফা? গুনাহের হতে কবে আমি পাব শিফা? পুণ্যবান কবে আমি হব আমার হে খোদা? পারি না থাকতে আমি একাকী আঁধার ঘরে। আল্লাহ, পারি না থাকতে আমি একাকী আঁধার ঘরে। নির্জনা কবরে থাকবো কিভাবে খোদা? যদি আমার প্রতি তুমি হয়ে যাও হে খোদা নারাজ। আল্লাহ, যদি আমার প্রতি হে খোদা হয়ে যাও তুমি নারাজ। যাব তো চোখে আমি আর হব ধ্বংস খোদা। গুনাহের রোগ হতে কবে আমি
পাবো শিফা। ছাড়িব না কবু তোমার দামান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। হোকে তোমাতে ফিদা মোর মন প্রাণ ধন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। আজমিরে আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি, আজমিরে আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি। আরি হব আমি তোমাতে বিলীন, আরি হব আমি তোমাতে বিলীন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। ছাড়িব না কবু তোমার দামান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। যেদিকে তাকাই ধরাতে আমি যেন খাজা শুধু তোমাকে দেখি, যেন খাজা শুধু তোমাকে দেখি। যেদিকে তাকাই ধরাতে আমি যেন খাজা শুধু তোমাকে দেখি, যেন খাজা শুধু তোমাকে দেখি। ওকে আমার প্রতি উপরে মন দয়া, ওকে আমার উপর দয়া মন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। মওলা আলীর প্রিয় তুমি, জহরার কলিজার টুকরা তুমি, জহরার কলিজার টুকরা তুমি। হাসিনাইনের দিল উসমানের নয়ন, হাসিনাইনের দিল উসমানের নয়ন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। ছাড়িব না কবু তোমার দামান, ছাড়িব না কবু তোমার দামান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। দর্শকবৃন্দ, শুনতে শুনতে সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, বিদায় নিতে হচ্ছে, ক্ষমা করবেন। যে রিকোয়েস্টগুলো রয়ে গেছে চেষ্টা করব আমরা আগামী পর্বে এগুলো শোনানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন নিয়মিত কিন্তু অবশ্যই মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনাতের আসরে, কিছুক্ষণ 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 হামদুনাতের আসরে।